নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনেকদিন পর চলে এসেছি আরেকটি নিউ ব্লগ নিয়ে। আসলে অনেক ব্যস্ততার ভিতরে ভিডিও করা হয়ে উঠলেও এডিট করে আর আপলোড করা হয় না, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম। তো যাই হোক, সকালে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি, আর আসার পথে দেখছি রাস্তা ভরা একদম শামুক বেরিয়ে পড়েছে ওয়ান বাই ওয়ান লাইন দিয়ে। বিকজ আমরা তো এখানে ওরকমভাবে শামুক দেখতে পাই না, যখন বেশি বৃষ্টি হয় তখনই কিন্তু এগুলো বের হয় রাস্তাতে। যেহেতু সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট সব ভেজা, তাই এরাও বেরিয়ে পড়েছে লাইন দিয়ে। এরকম ঝোপঝাড়ের ভিতরে যেহেতু ওদের বাসা, সেহেতু বৃষ্টির পরেই কিন্তু এই শামুকগুলো বের হয়ে যায়। আর একটু ভিডিও করে নিলাম, বাচ্চাদেরকে দেখাবো, ওরা খুব এনজয় ফিল করে এই ধরনের শামুক বা স্লাগ টাইপের কিছু দেখলে। এই যে দেখুন আমাদের ওয়েদারটা কেমন, একদমই থমথমে, এতটাই বৃষ্টি হয়েছে সকালবেলা। হচ্ছে আমাদের এখানে একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। তো ঠাকুরের ভোগে সাবু আর কলা দিয়েছিলাম, তো সেটাই মেখে নিচ্ছি এখন প্রসাদ হিসাবে। এটা হচ্ছে খাবো সকালবেলা। তারপরে দুপুরবেলা যেহেতু এখানে আমরা কোনো রকম ভাত, রুটি বা শস্য দানা খেতে পারি না, খাওয়ার ভিতরে হচ্ছে সাবু অথবা সবজি অথবা ফল এগুলোই খেতে হয়। তো দেখি কি করা যায় দুপুরবেলা। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নকুল বাতাসা। তো সবসময় বাংলাদেশে পাওয়াই যায়, অ্যাভেলেবল একটা জিনিস। তো আমাদের এখানে এই জিনিসগুলো খুঁজতে হলে বাঙালি দোকানে, ইন্ডিয়ান দোকানে যেতে হবে, খুঁজতে হবে। সামটাইমস থাকে, সামটাইমস থাকে না, এরকম একটা পরিবেশ। কিন্তু বাংলাদেশে তো সবসময় আমরা এগুলো পেয়ে যাই। তো এটা হচ্ছে আমার মা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আর কি, মা বাবা দুজনেই। তো প্রায় সময় তারা যখন কিছু পার্সেল পাঠায়, এরকমই কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা সহজে এখানে খুঁজে পাই না। আমি তো পাঠাতে বলে আমার খুবই ভালো লাগে। তো শুধু নকুল বাতাসাই না, সাথে ছিল আরও অনেক কিছু। নাড়ু ছিল, ছাতু, তারপরে মা শুকনো করে পিঠা বানিয়েও পাঠিয়েছে। তারপরে পটেটো চিপস, বাচ্চাদের জন্য সাবুর চিপস, অনেক ধরনের জিনিস কিন্তু ছিল পার্সেলে, যেটা ভিডিও করতে আসলে পারিনি। অবশ্যই যদি দেখি কোনো ভিডিও থাকলে অবশ্যই শেয়ার করব। তো এরকম একটা বাটার ভিতরে ঠাকুরের জন্য কিছুটা ভরে রেখেছি পূজা দেওয়ার জন্য, আর কিছুটা যেটা রয়েছে সেটা আমি খেয়ে ফেলবো। তো এই বক্সের মধ্যে মোটামুটি এক বক্স হয়েছে, আর এই প্যাকেটের ভিতরে কিছুটা রয়েছে। তো আমি তো খুবই খুশি, আমি না, সবাই এরকম খুশি হয় যখন আসলে দেশ থেকে মা বাবার হাতের জিনিস আসে, যেখানে মা বাবার ভালোবাসার একটা ছোঁয়া থাকে। তো তারপরে একটু গিয়েছিলাম বিকেলে পার্কে, যেহেতু আজকে স্কুল বন্ধ, এটা একটা হাফ টার্মের হলিডে চলছে এক সপ্তাহের জন্য। তো পার্কে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যেহেতু বাচ্চারা বাসায় থাকতে চায় না, স্কুল বন্ধ থাকলে পার্কে যেতে চায়, তো সেখানে একটু গেলাম। তো বাসায় আসার পরে দুপুরে ভোগের জন্য বানিয়েছিলাম ঠাকুরের সাবুর পায়েস, বেশি কিছু না, ব্রোকলি, ক্যারট আর হচ্ছে ফুলকপি, কলিফ্লাওয়ার, তিনটা মিক্সড করে সাবুর সাথে মিক্সড করে নিয়েছি। এই আর কি, এটাই ছিল দুপুরে রাতের ভোগ ঠাকুরের জন্য, আর আমি এটা খাবো। তো ভিডিওটা আজকে এতটুকুই, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।